পিকচার দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমি কি নিয়ে কথা বলতে চলেছি। আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। ওয়ান ডে স্ট্যান্ড এটা কি? এটা মানে হচ্ছে যেই সব ছেলেরা একদিনের জন্য কারোর সাথে রিলেশন করতে যায়। ধরো হঠাৎ করে কারোর সাথে পরিচয় হয়ে গেল, 2 দিন ভালোভাবে কথা বললো, 3 দিনের দিন তার সাথে মিলতে চলে গেল, মিলতে গিয়ে তার সাথে সম্পর্ক হয়ে গেল, রিলেশন হয়ে গেল। অনেকে আবার একদিনের জন্য কারোর সাথে টাকা দিয়ে রিলেশন করতে যাচ্ছে, এটাকে বলা হয় ওয়ান ডে স্ট্যান্ড, মানে এক রাতের জন্য কারোর সাথে থাকা। অনেক ছেলেরা আছে যারা চেনা অচেনা এরকম অনেক পার্টনারের সাথে একদিনের জন্য মিলতে গিয়ে ফিজিক্যাল রিলেশন করে আসে, রিলেশন করে ফেলে। ওয়ান ডে স্ট্যান্ড করতে গিয়ে তারা 2 ঘন্টার খুশির জন্য নিজেদের লাইফটাকে বরবাদ করে দেয়। 2 ঘন্টার খুশির জন্য তারা এমন কিছু রোগ নিজেদের শরীরের মধ্যে বহন করে আসে যেটা লাইফ টাইম কখনোই ঠিক হওয়ার না। সেরকমই একটা রোগের কথা, হ্যাঁ আপনি ঠিকই ভেবেছেন, যেটা হচ্ছে HIV ইয়া এইডস। যখন কোনো অচেনা পার্টনারের সাথে রিলেশন করতে যাচ্ছেন তখন আপনি কি করে বুঝবেন যে তার মধ্যে এই যে রোগটা আছে এইটা আছে কিনা, তার মধ্যে কোনো STI আছে কিনা, সে কোনো ইনফেকশনে ইনফেক্টেড কিনা। আজকে আমি ভিডিওটা পুরো ডিটেলে বলবো কিভাবে আপনি বুঝতে পারবেন যে একটা পার্টনারের মধ্যে কোনো STI আছে কিনা। ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভিডিওটা একটু মিস করবেন না, না হলে কিন্তু আপনি না জেনে এরকম অচেনা একটা রোগকে নিজের মধ্যে নিয়ে চলে আসবেন। আর এরকমই একটা রোগ হচ্ছে HIV। আজকে আমি HIV নিয়ে পুরো ডিটেলে বলবো। HIV কি, এর লক্ষণ কি, কি করে বুঝবেন, এটা থেকে কিভাবে ঠিক হবে বা নিজেকে কিভাবে রক্ষা করবে। তো হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে ইউটিউবের গাইডলাইন মেয়ে। আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। ভিডিওটা কিন্তু পুরো দেখবেন, না হলে কিন্তু অনেক ইনফরমেশন মিস করে যাবেন। আর আমার চ্যানেলে এরকম ইনফরমেশন পুরোপুরি ভাবে বাংলায় সিম্পল ভাষায় বলা হয়। আমি এখানে কাউকে পড়াতেও আসিনি, শেখাতেও আসিনি, জাস্ট আপনাদেরকে একটু জানাচ্ছি কিভাবে আপনারা নিজেদেরকে এর থেকে বাঁচাবেন, কিভাবে আপনি উপর থেকে দেখে বুঝবেন যে এই মেয়েটা বা এই ছেলেটা কোনো STI তে ইনফেক্ট আছে। সবার প্রথমে বলি STI কি। STI হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। এটা কোনো ছেলে বা মেয়ে ইন্টিমেট হলে কারোর শরীরে যদি কোনো ইনফেকশন থাকে, কোনো ব্যাকটেরিয়া রিলেটেড কোনো ইনফেকশন থাকে, কোনো ভাইরাস রিলেটেড ইনফেকশন থাকে, সেটা আরেকজনের শরীরে খুব তাড়াতাড়ি প্রবেশ করে, সেটাকে বলা হয় STI। এর মধ্যে এমন একটা রোগ আছে যেটা হচ্ছে HIV। এই যে HIV এটা কি? এটা হচ্ছে হিউম্যান ইমিউনি ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান মতলব মানুষ, ইমিউনি ডেফিসিয়েন্সি মানে আমাদের শরীরে যে ইমিউনিটি সিস্টেম আছে সেটার কোনো ডেফিসিয়েন্সি। ভাইরাস মতলব যেটা একজনের থেকে আরেকজনের শরীরে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। এই যে ভাইরাস আছে এটা হচ্ছে রেট্রোভাইরাস নামে পরিচিত। এই যে রেট্রোভাইরাস এটা ডাইরেক্ট আমাদের শরীরে CD4 সেলকে অ্যাটাক করে। এখন জানতে ইচ্ছে করছে CD4 সেলটা কি। CD4 সেলটা হচ্ছে এমন একটা সেল যেটা আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে ধরে রেখে আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়িয়ে তোলে। এটাকে টি হেল্পার সেলও বলা হয়। এই টি হেল্পার সেলের জন্য বাইরের থেকে কোনো ইনফেকশন আমাদের শরীরে এসে ঢুকতে পারে না। যদি কোনো কারণে এই CD4 সেল উইক হয়ে যায় তাহলে আমাদের শরীরে এই যে ভাইরাসটা আছে এটা তাড়াতাড়ি ইনফেক্ট করে দেয়। এটা যদি একবার কারো শরীরে ঢুকে যায় তাহলে সেটা কিন্তু ঠিক করা সম্ভব না। HIV এমন একটা ইনফেকশন যেটা আপনার শরীরে থাকবে কিন্তু কোনো সিম্পটম থাকবে না। 1 মাস 2 মাস পরে আপনার আস্তে আস্তে সিম্পটম দেখা যাবে, তখন এটা এইডস এ পরিণত হবে। যদি HIV হয় আর আপনি যদি ডক্টরের কাছে যান বা মেডিসিন নেন তাহলে এটাকে লং টাইম ধরে রাখা সম্ভব আছে, কিন্তু পুরোপুরি ভাবে কোনোদিনই ঠিক হবে না, বাট এইডস এ কনভার্ট হবে না। যদি কোনো কারণে এটা এইডস এ কনভার্ট হয়ে যায় তাহলে আপনি মেডিসিন দ্বারা ঠিক তো হবেন, বাট আপনার শরীর আস্তে আস্তে পুরো উইক হয়ে যাবে। আপনি ধীরে ধীরে একদম ইনফেক্ট হয়ে যাবেন। তো এই যে HIV আছে, HIV কি করে হয়? মানুষের মনে অনেক কোশ্চেন। তো আমি এমন কিছু কোশ্চেন নিয়ে এসেছি, যেমন হচ্ছে প্রথমে বলি এটা আমরা কি করে বুঝবো। দেখুন, কারোর যদি HIV হয় তাহলে একদম বোঝা সম্ভব না। তার কি হবে? সিম্পল কিছু প্রবলেম দেখা দেবে, যেমন গলা ব্যথা হবে, মুখের আশেপাশে হালকা ছালা মতন আসবে, হাত পা একটু ব্যথা করবে, ধীরে তার ওয়েট লস হতে থাকবে, হালকা পেট ব্যথা করবে, সামান্য পরিমাণ জ্বর দেখা দেবে, কখনো
টনসিল ফুলে যাবে, না হলে গ্রুম এরিয়া যেমন আন্ডার আর্ম, কুচকির পাশে ওই জায়গায় টনসিলের মতো হালকা ফুলে যাবে। কিন্তু এটা ধীরে ধীরে 1 মাস 2 মাস পরে বড় আকার ধারণ করবে, হালকা বমি ভাব আসবে এবং ধীরে ধীরে তার ভেতরে পুরো ইমিউনি সিস্টেম খতম করে তাকে পুরোপুরি ভাবে এইডসে কনভার্ট করে দেবে। প্রথম স্টেজে যদি এইচআইভি কে ট্রিটমেন্ট করা যায় তাহলে একটা মানুষ 30 থেকে 40 বছর নরমাল ভাবে বেঁচে থাকতে পারে। কিন্তু এই এইচআইভি কে যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে একবার যদি এইটা এইডসে কনভার্ট হয়ে যায় তাহলে কিন্তু 6 মাসের মধ্যে তার কিন্তু কখনোই ভালো হওয়ার চান্স থাকবে না। যদি কোনো কারণে এটা এইডসে কনভার্ট হয়ে যায় তাহলে আপনি মেডিসিন দ্বারা ঠিক তো হবেন, বাট আপনার শরীর আস্তে আস্তে পুরো উইক হয়ে যাবে, আপনি ধীরে ধীরে একদম ইনফেক্ট হয়ে যাবেন। এই যে ভাইরাসটা আছে এটা শরীরকে পুরো উইক করে দেবে, আপনাদের যে ইমিউনিটি সিস্টেম আছে সেটাকে একদম ডাউন করে দেবে, রোগ প্রতিরোধের ক্ষমতা একদম চলে যাবে। গলা যেটা খসখস করছিল সেটা পুরো গলার জায়গায় ঘায়ের মতন সৃষ্টি হবে, মেয়েদের যে চারিপাশের এরিয়া আছে সব জায়গায় ঘায়ের সৃষ্টি হবে, ছেলেদের যে পিন আছে তার মধ্যে ঘায়ের সৃষ্টি হবে। আর এটার যদি কোনো ট্রিটমেন্ট না করা হয় তাহলে এটা ভয়ানক রূপ ধারণ করবে। রেট্রোভাইরাসের ইনফেকশন খুব ভয়ানক একটা ইনফেকশন। তারা এরকম ওয়ান ডে স্ট্যান্ড করতে যাচ্ছেন, অচেনা পার্টনারের সাথে রিলেশন করতে যাচ্ছেন, তারা কিন্তু জানেন না যে আপনার যে পার্টনার আছে তার এরকম কোনো ভাইরাস আছে কিনা, সে কোনো এসটিআই তে ইনফেক্ট আছে কিনা। যদি কোনো মেয়ের বা ছেলের এসটিআই তে ইনফেক্ট থাকে, তার যদি এইচআইভি থাকে, সে 30 থেকে 40 বছর ট্রিটমেন্ট করে বেঁচে থাকতে পারে, কিন্তু তার ভিতরে এই ভাইরাসটা থেকেই যাবে। যার এরকম হয়েছে সে কিন্তু কখনোই আপনাকে বলবে না যে আমার মধ্যে এরকম ইনফেকশন আছে। যখন আপনি তার সাথে রিলেশন করবেন তখন কিন্তু সেই ভাইরাসটা আপনার মধ্যে প্রবেশ করবে। এখন কথা হচ্ছে আমরা তো জানলাম না কারোর এইচআইভি আছে কিনা, কারোর এইডস আছে কিনা, কেন প্রথম স্টেজে একদমই ধরা যায় না। তো সেই সময় যদি কারোর সাথে রিলেশনে যাই বা কাউকে যদি কিস করি তাহলে কি আমাদের হওয়ার সম্ভাবনা আছে? একদম না। লিপ টু লিপ কিসে কখনো এইচআইভি ভাইরাস ইনফেক্ট করে না, এটা ফ্লুইড দিয়ে হয়। কোনো ছেলে বা মেয়ের এই যে লিকুইডটা আছে সেই লিকুইডটা অন্যের শরীরে চলে যায়। আর যদি অপোজিট পার্টনারের ইমিউনিটি সিস্টেম উইক থাকে বা তার আগে থেকে কোনো এসটিআই থাকে তাহলে কিন্তু তাকে খুব তাড়াতাড়ি ইনফেক্ট করে দেয়, সেটা কিন্তু সারার একদম সম্ভাবনা থাকে না। তাহলে লিপ টু লিপ কিসে তো হচ্ছে না, কিন্তু তার হাতের খাবার খেলে কি এইচআইভি হবে? না, তার হাতের খাবার খেলেও এইচআইভি হবে না। মুখের যে সালাইভা আছে সেটাতে এই ভাইরাস অ্যাটাক করে না, এটা কিন্তু একটা এসটিআই। মানে আপনারা যদি কোনো রিলেশন করেন সেখান থেকে যে ফ্লুইডটা আসছে সেটা থেকে আসে, না হলে আপনাদের ব্লাড থেকে আসে। এই ভাইরাস ব্লাড টু ব্লাডও কনভার্ট হয়। যদি আপনি রিলেশন করতে যাচ্ছেন আর আপনার পার্টনারের কোনো জায়গায় কেটে গেল, আপনি যখন মুখ দিচ্ছেন সেই ব্লাডটা আপনার মুখে গেল, তাহলে কিন্তু আপনি ইনফেক্ট হয়ে যাবেন। বা আপনার পার্টনারের যে ফ্লুইড আছে আপনি যখন মুখ দিচ্ছেন সেটা আপনার মুখে চলে গেল, কিন্তু আপনার এই ভাইরাসটা অ্যাটাক করবে। এছাড়াও অনেক মেয়েদের আছে ব্রেস্ট মিল্ক আসে, এটার থেকেও কিন্তু এই ভাইরাস আপনার মধ্যে প্রবেশ করতে পারে। যখন এই ভাইরাস মুখের থেকে প্রবেশ করে তখন কিন্তু ফার্স্ট আপনার গলার যে টনসিল আছে ওখানে ব্যথা করবে, গলার যে আশেপাশে আছে সেখানে ব্যথা করবে, মুখের মধ্যে ছালা হবে, মুখের যে এরিয়া আছে সেইখানটা পুরো ঘা হয়ে যাবে, ধীরে ধীরে আপনার কিন্তু পুরো গলা ইনফেকশন হয়ে যাবে। যদি কারো রিলেশন থেকে এই ভাইরাসটা আসে তাহলে ফার্স্ট আপনার নিচের এরিয়াতে পুরো ঘা হয়ে যাবে, আপনার নিচের এরিয়াতে ছালা পড়ে যাবে, ব্যথা হবে, হালকা জ্বর আসবে। তাই খুব সাবধান। যদি আপনি এরকম ওয়ান ডে স্ট্যান্ড করতে ভালোবাসেন বা এরকম পার্টনারের সাথে রিলেশন করতে যাচ্ছেন তাহলে কিন্তু খুব সাবধান। অবশ্যই আপনারা কিন্তু প্রোটেকশন ইউজ করবে, এখানে বিনা প্রোটেকশনে কোনো কাজ হবে না। আপনি যদি মেডিসিন নিয়ে করেন সেটা প্রেগন্যান্সিকে স্টপ করবে, বাট কোনো এসটিআই কে কিন্তু আটকাতে পারবে না। তাই আপনারা যদি এই ভাইরাস গুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই আপনারা প্রোটেকশন ইউজ করবে। শুধু এইচআইভি না, এমন অনেক ব্যাকটেরিয়া ইনফেকশন আছে যেটা কিন্তু আপনাদের ওই এরিয়া থেকেই ছড়ায়। তার মধ্যে পড়ে ক্লাইমেডিয়া, গনোরিয়া, এইচআইভি, সিভিলিক্স, এইচপিভি, হেপাটাইটিস বি, এরকম অনেক ইনফেকশন আছে যেগুলো কিন্তু ডাইরেক্ট আপনাদের ইমিউনিটি সিস্টেমকে অ্যাটাক করে। তাই খুব সাবধান।
তো বন্ধুরা, আজকের ইনফরমেশনটা এতটুকুই। যদি আপনাদের এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন, বা আপনাদের কোনো রিলেটিভ থাকলে শেয়ার করবেন। আপনার এই একটা শেয়ার হয়তো আপনার ওই বন্ধুটার জীবন বাঁচিয়ে দেবেন। কেন? কারোর যদি এইচআইভি হয় সে কিন্তু কাউকে বলে না, সে এটাকে লুকিয়ে রাখে, দীর্ঘদিন মেডিসিন খেতে থাকে, উপর থেকে পুরো সুস্থ, সে কিন্তু সুস্থ অবস্থায় 30 থেকে 40 বছর বেঁচে থাকতে পারবে। তাই খুব সাবধান, এইচআইভি এসটিআই কোনো কিছু হলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তো চলুন বন্ধুরা, আজকের ইনফরমেশনটা এতটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। বাই।